আজকে এই ট্রাইব্যুনালে এখনো পর্যন্ত আমরা যে সামারি পেয়েছি মামলা এবং বিচার কার্যক্রমের, তা হলো যে ফরমার চার্জ দাখিল করা হয়েছে 24টি, ট্রাইব্যুনাল 1-এ 18টি এবং ট্রাইব্যুনাল 2-এ 6টি। আমি একটু বলছি, শেষ করি। বিচার চলমান আছে 21টিতে। 3টি মামলায় এখন পর্যন্ত রায় দেওয়া হয়েছে। এই যে 3টি মামলায় রায় দেওয়া হয়েছে, সেই রায়গুলো এখনও পর্যন্ত কার্যকর করা হয়নি। যে সরকার নির্বাচিত হয়েছেন, বিএনপি সরকারের কাছে আমরা উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো, শেখ হাসিনা সহ যারা ফাঁসির আসামি আছে, যারা দণ্ডপ্রাপ্ত আসামি আছে, তারা বিদেশের যেখানেই থাকুক না কেন, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে শাস্তি কার্যকর করতে হবে। তাদের বিচারের কার্যক্রম শেষ হয়েছে। এখন শেখ হাসিনা সহ অন্যান্য যারা পলাতক আসামি রয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই দায়িত্ব এই নির্বাচিত সরকারের উপরে সবথেকে প্রধানতম দায়িত্ব বলে আমরা মনে করি। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। এবং আমরা দেখেছি যে এই যতগুলো মামলা এখানে চলমান রয়েছে, সবগুলো মামলাতে প্রায় 457 জন আসামি রয়েছেন। তাদের মধ্যে 161 জন তারা গ্রেপ্তার হয়েছেন, একজন খালাস পেয়েছেন, একজন মৃত্যুবরণ করেছেন, একজন আসামি জামিনে আছেন। এর বাইরে 293 জন আসামি তারা এখনও পর্যন্ত পলাতক আসামি। একটা বিচার কার্যক্রম চলছে। 457 জন আসামির মধ্যে 293 জন আসামি এখনও পর্যন্ত পলাতক রয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত এই 293 জন আসামি সহ অন্য আরও যে মামলাগুলো সামনের দিনে হবে এবং যে ঘটনাগুলোতে এখনও মামলা হয় নাই, সে মামলাগুলোতে যারা আসামি হবেন তাদের প্রত্যেককে আন্তর্জাতিক আইন কানুনগুলোকে মাথায় রেখেই আন্তর্জাতিক পর্যায়ে আলাপ আলোচনা করে সেসব আসামিদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হবে। এটাই সরকারের কাছে আমাদের দাবি। এবং আমরা বারংবার আমাদের যারা ছাত্ররা ছিলাম আন্দোলনের সম্মুখভাগে, যারা আমরা জনতার দায়িত্ব সাথে নিয়ে আমরা আন্দোলন সংগঠিত করেছি, আমাদের উপর প্রধানতম কর্তব্য বাংলাদেশের সংস্কারকে বাস্তবায়ন করা এবং বিচারকে কার্যকর করা, এবং সেটা বিচার যে দৃশ্যমান হয়ে উঠল, শাস্তি যে কার্যকর হলো, সেটা দেখাটা আমাদের জন্য এবং আমাদের যারা শহীদ ভাইরা জীবন দিয়েছেন তাদের আত্মার শান্তির জন্য সবথেকে প্রধানতম কর্তব্য। এই কারণে আমরা বিএনপি সরকারের কাছে, সরকার দলের কাছে আমরা বিনীত কণ্ঠে আহ্বান জানাবো, কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার মন্থর গতিতে না আসে, কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ধীরগতি না হয়, কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না হয়। বরং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকে গতিশীল করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্টগুলো প্রয়োজন, নির্বাচিত সরকার হিসেবে সকল ধরনের লজিস্টিক সাপোর্ট তারেক রহমানকে দায়িত্ব নিয়েই সকল ধরনের লজিস্টিক সাপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দিতে হবে। এবং কোনোভাবেই যেন এই বিচার বাধাগ্রস্ত না হয় এবং বিচারের যতগুলো রায় হয়েছে সে রায়গুলো যেন কার্যকর করা হয়, সে ব্যাপারে সরকারকে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করতে হবে।